নমস্কার শিক্ষার্থীরা, শিক্ষা নিকেতন চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকে আমরা কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্সে পঞ্চম সেমিস্টারের পেপার নিয়ে আলোচনা করব। ইতিহাস অনার্স এবং পাস কোর্সের বিভিন্ন বিষয়ের সাজেশান আমাদের চ্যানেলে আমরা আপলোড করে থাকি। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সাজেশানের মধ্যে দেওয়া যে কোনো প্রশ্নের উত্তর যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই তোমরা তা কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারো। আমরা সেই উত্তর তোমাদের দিয়ে দেবার চেষ্টা করব। শিক্ষার্থীরা, আমাদের ওয়েবসাইটে ইতিহাস অনার্স এবং পাস কোর্সের বিভিন্ন বিষয়ের সাজেশান মান 5, 10, 20 আকারে সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে। তোমরা চাইলে ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে প্রশ্নগুলি কপি করে নিতে পারো। সেক্ষেত্রে তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। নমস্কার শিক্ষার্থীরা, শিক্ষা নিকেতন চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকে আমরা কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্স পঞ্চম সেমিস্টারের ডিএসসি B1 অর্থাৎ চায়নার হিস্ট্রি অর্থাৎ চীনের ইতিহাস এই পেপারটির ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে আমাদের চ্যানেলে মান 10 ও 20 গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশান দিয়ে দেওয়া হয়েছে। তোমরা ডেসক্রিপশানে লিঙ্ক থেকে তা দেখে নিতে পারো। এখন আমরা মান 5-এর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। দেখো, প্রশ্ন 1, চীনের চুক্তি ব্যবস্থা আলোচনা করো। 2, চীনের মুসলিম বিদ্রোহ সম্পর্কে টিকা লেখো। 3, তুংচি পুনঃপ্রতিষ্ঠা বর্ণনা করো। 4, বক্সার বিদ্রোহের প্রকৃতি বা বৈশিষ্ট্য আলোচনা করো। 5, সান ইয়াত সেনের 3টি জননীতি কী ছিল। 6, চৌঠা মে আন্দোলন ও নতুন সংস্কৃতি বর্ণনা করো। 7, বক্সার প্রোটোকল আলোচনা করো। 8, ইয়েনান গণতন্ত্রের বৈশিষ্ট্য লেখো। 9, কমিউনিস্ট এবং কুওমিন্তাংদের মধ্যে কিভাবে প্রথম বিপ্লবী যুক্তফ্রন্ট গড়ে উঠেছিল তা লেখো। 10, লং মার্চ সম্পর্কে টিকা লেখো। 11, তাইপিং বিদ্রোহ ব্যর্থ হয়েছিল কেন। 12, চীনে কম্পাডোর শ্রেণী বা মাৎসুদ্দি সম্পর্কে টিকা লেখো। 13, প্রাক আধুনিক চীনে জেন্টি কারা। 14, 100 দিবসের সংস্কারের তাৎপর্য কী ছিল। 15, বক্সার বিদ্রোহের ব্যর্থতার কারণ কী ছিল। 16, চীনে ইয়েনান পরীক্ষা কিভাবে একটি নতুন সামাজিক মডেলের জন্ম দিয়েছিল তা লেখো। 17, চীনে জাং বাণিজ্য বলতে কী বোঝো। 18, সমন্বয়কদের শাসন বলতে কী বোঝো। 19, প্রাক আধুনিক চীনা সমাজে মহিলাদের অবস্থান কেমন ছিল। 20, চীনের ইতিহাসে নানকিং সন্ধি আলোচনা করো। অতিরিক্ত প্রশ্ন হিসাবে তোমরা দেখে রাখতে পারো তাওবাদ কী।